জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতে আরামের কোনো শেষ নাই, ঘরের কোনো অভাব নাই, খাবারের কোনো অভাব নাই, বিবির কোনো অভাব নাই। হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, হে জান্নাতীরা, তোমরা আমি আল্লাহর কাছে আর কি চাও? জান্নাতীরা বলবে, আল্লাহ আর কি চাবো? জাহান্নাম থেকে মুক্তি দিলেন, জান্নাতি দিলেন। আল্লাহ জান্নাতে তো খাবারের অভাব নাই, বিবির অভাব নাই, বিল্ডিং এর অভাব নাই, আল্লাহ কোনো কিছুর অভাব নাই, আর কি চাইতাম? আল্লাহ আর কিছু চাওয়ার নাই। আল্লাহ বলবে, বান্দা তুমি বুঝি আর কিছু চাও না? বান্দা বলবে, আল্লাহ আর কিছু চাই না। এমনি আল্লাহ আল্লাহর নূরের সব পর্দাগুলো সরায়া সরাসরি দেখা দিবেন। আল্লাহ যখন সরাসরি দেখা দিবে, এবার জান্নাতীরা আল্লাহর দিকে তাকাইবে, আল্লাহকে সরাসরি দেখবে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, বান্দা দুনিয়াতে কোনোদিন আমাকে দেখো নাই, শুধু আলেম উলামার মুখ থেকে শুনেছো আমি আল্লাহ একজন আছি। না দেখে বিশ্বাস করছো, না দেখে আমার বিধান পালন করেছো, আমার বন্ধুর তরিকা মতো চলছো। আমি আল্লাহ আজ সুযোগ দিলাম, যতক্ষণ মনে চায় আমি আল্লাহরে দেখো। এক হাদিসে নবীজি বলেন, আল্লাহরে কেমন ভাবে দেখবে? 14 রাতের চাঁদ যেমন ভাবে আমরা পরিষ্কার দেখতে পাই, জান্নাতীরা জান্নাতে আল্লাহকে এইভাবে পরিষ্কার দেখতে পাবে। আল্লাহ তাআলা পৃথিবীতে যতজন মানুষ তৈরি করেছেন, ততটা জান্নাতে বাড়ি বানাইছে। একটা দুইটা বাড়ি বানাইছে। পৃথিবীতে যতজন মানুষ, জান্নাতে ততটা বাড়ি। আল্লাহ দুনিয়াতে ফেরাউন নামে একজন মানুষ সৃষ্টি করেছেন, জান্নাতে তার জন্য একটা বাড়ি বানাইছে। নমরুদ নামে একজন মানুষ বানাইছে, জান্নাতে তার জন্য একটা বাড়ি বানাইছে। হামান সাদ্দাত নামে মানুষ বানাইছে, তাদের জন্য জান্নাতে বাড়ি বানাইছে। আল্লাহ পৃথিবীতে যতজন মানুষ তৈরি করেছেন, ইহুদি হোক, খ্রিস্টান হোক, বুদ্ধ হোক, নাসারা হোক, পৃথিবীতে যতজন মানুষ, জান্নাতে ততটা বাড়ি। এখন প্রশ্ন হইব, সবার জন্য যদি জান্নাতে বাড়ি বানায়া থাকে, তার নামাজ রোজা ইবাদত বন্দি কইরা কষ্ট কইরা লাভ কি? সবার লাগে তো বানাইছে ওই আল্লাহ। কয়, বান্দা দুনিয়াতে যতজন মানুষ আমি সৃষ্টি করেছি, জান্নাতে ততটা বাড়ি বানাইছি, কিন্তু জান্নাতের বাড়ি আমি আল্লাহ ফ্রি দিব না, আমি আল্লাহর কাছ থেকে কিন্না নিতে হবে। ফ্রি দিব না, আল্লাহর কাছ থেকে কিন্না নিতে দিব। কিন্না আল্লাহ কয়, দুনিয়াটা হলো জান্নাত কেনার বাজার। আল্লাহ হলেন জান্নাত বিক্রেতা, আমরা হলাম জান্নাত ক্রেতা। জান্নাতের মালিক কে? আমাদের সমাজে তো পীররাও জান্নাতের মালিক আছে না নাই? কিছু বন্ড পীররা তারা বলে, মুরিদান তোরা শুধু দিবে, আমরা শুধু খাইমু। তোরা শুধু দিবে, আমরা শুধু খাইমু, আর মরণের পরে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইমু। এই জন্য দেখবেন বন্ড পীরের মুরিদ যারা, এরা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, জাকাত দেয় না, কারণ এরার ফিরে তো নিবই জান্নাতে। যেমন এর বাবার ও রশি সম্পদ আর কি। আল্লাহ কয়, আমি দুনিয়াতে যতজন মানুষ বানাইছি, জান্নাতে ততটা বাড়ি বানাইছি, কিন্তু জান্নাতের বাড়ি আমি আল্লাহ ফ্রি দিব না, আমি আল্লাহর কাছ থেকে কিনে নিতে হবে। কেমনে নিতেইব? ও কিনমু কেমনে? আল্লাহ কয়, আমি আল্লাহ জান্নাতের বাড়ি কেনার জন্য প্রত্যেকটা মানুষকে 2টা পুঁজি দান করেছি। একটা পুঁজির নাম হলো জীবন পুঁজি, আর একটা পুঁজির নাম হলো অর্থ পুঁজি, টাকা পুঁজি। আল্লাহ কয়টা পুঁজি দিছে? আল্লাহ কয়, তোমার জীবন দিয়ে আমার কাছ থেকে জান্নাত কিনতে পারবা, তোমার অর্থ দিয়া কিনতে পারবা। তোমার জীবনটাকে যদি আল্লাহর বিধান নবীর তরিকা মতো চালাও, তোমার অর্থ যদি আল্লাহর বিধান নবীর তরিকা মতো খরচ করো, তাহলে আল্লাহর কাছ থেকে জান্নাত কিনতে পারবা। তাহলে আল্লাহ দুনিয়াতে যতজন মানুষ তৈরি করছে, জান্নাতে ততটা। ফেরাউন আইসিন জান্নাতের বাড়ি কেনার জন্য, জান্নাতের বাড়ি কিনছে না, না কিনা হয়ে গেছে গা। ফেরাউন আইসিন নমরুদ, হামান, সাদ্দাত, আবু জেহেল, আবু লাহাব, গোলাম আহমদ কাদিয়ানি, তাসলিমা নাসরিন, এরা এসেছিল জান্নাতের বাড়ি কেনার জন্য। কিন্না গেছে না না কিন্না গেছে? না কিন্না গেছে। হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে,
যখন মানুষের মরণের সময় হয়, যার জন্য যে বাড়িটা আল্লাহ বানাইছে, মরণের সময় সেই বাড়িটা তার সামনে তুলে ধরে। যারা জান্নাতের বাড়ি কিনতে পারে নাই, এদেরকে জান্নাতের বাড়িটা আল্লাহ দেখায় দেখায় বলে, এই পাপিষ্ট দেখ, তোর জন্য জান্নাতে এই বাড়িটা তৈরি করা হয়েছিল, তোকে পাঠানো হয়েছিল জান্নাতের বাড়ি কেনার জন্য, কিন্তু তুই জান্নাতের বাড়ি কিনতে পারস নাই, না কিনা ওই তোর বিদায় হইতেছে, না কিনা ওই। এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দুনিয়াতে এসেছিল জান্নাতের বাড়ি কেনার জন্য, কিন্তু কিনতে পারে নাই, না কিনাই তাদের বিদায় হয়েছে। এই সমস্ত বাড়ি আল্লাহ করবেন কি? সাইনবোর্ড লাগাই দিব, যে ভাড়া দেওয়ার লাগা সাইনবোর্ড লাগাইব। তাহলে এরার বাড়ি করবো কি? আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, হে ঈমানদাররা, তোমরা যদি তোমাদের জান্নাতের বাড়ি কিনতে পারো, আমি আল্লাহ কথা দিলাম, ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, আবু জাহেল, গোলাম আহমদ কাদিয়ানি, এদের জান্নাতের বাড়িটা তোমাদেরকে বোনাস দিয়া দিব। আমরা যদি আমাদের জান্নাতের বাড়ি কিনতে পারি, তাহলে এদের বাড়ি আল্লাহ আমরা কি দিব? বাঙালিও তো সালাদ তাহলে ওদের বোনাসটা পেলি চলবো, আছে না নাই? এটা একটা মজার ঘটনা শুনে। এক লোক কমলা কিনতে গেছে, গিয়া বলে, ভাই কমলার হালি কত? 50 টাকা। ভাই আমি গরিব মানুষ, আমার আব্বা অসুস্থ, 50 টাকা দিয়া কিনতে পারতাম না, 30 টাকা দিন। এবার কমলা বিক্রেতা বলে, যদি 30 টাকা দিয়া তোমার কাছে কমলা বেশি, সবার কাছে বেচতে হবে, আমার ব্যবসা খারাপ উঠবো। যেহেতু তুমি গরিব, তোমার আব্বা অসুস্থ, আমি কথা দিলাম, এক হালি কমলা যদি 50 টাকা দিয়া কিনো, একটা কমলা বোনাস দিমু। এবার কমলা ক্রেতা কয়, সত্য বলছেন? হ্যাঁ। তাহলে এক কাজ করেন, বোনাসটা আজকে দিলাম, কমলা আরেকদিন কিনবো। দিবনি? কমলা কিনলে বোনাস না, না কিনলে বোনাস? আল্লাহ কয়, বান্দা শুধু বোনাস দিতাম না, আগে তোমার বাড়িটা কিনো। তুমি যদি তোমার জান্নাতের বাড়িটা কিনতে পারো, আমি আল্লাহ কথা দিলাম, কাফের বেঈমানদের বাড়িকে তোমারে বোনাস দিয়া দেব। তাহলে দুনিয়াটা হলো জান্নাত কেনার বাজার। এখন প্রশ্ন হলো, জান্নাতের বাড়ির দাম কত? আল্লাহ কয়, যার কাছে আছে যত, যার কাছে। নাইলে তো আল্লাহ যদি বলতেন জান্নাতের বাড়ি 1 কোটি টাকা, তাহলে 50,000 টাকার মালিক কেমনে জান্নাত কিনলো? আল্লাহ যদি বলতেন 1 লক্ষ টাকা, তাহলে 1000 টাকার মালিক জান্নাত কিনতে পারবে না। আল্লাহ যদি বলেন 1000 টাকা, 100 টাকার মালিক জান্নাত কিনতে পারবে না। আল্লাহ যদি বলেন 100 টাকা, 5 টাকার মালিক আর জান্নাত কিনতে পারবে না। আল্লাহ বলেন, বান্দা তোমার কাছে যা আছে, যার কাছে আছে যত, জান্নাতের মূল্য যত, কোটি টাকার মালিক যেইভাবে জান্নাত কিনতে পারবে, 5 টাকার মালিকও জান্নাত সেইভাবে কিনতে পারবে। আমি আল্লাহ কথা দিলাম, তোমরা যদি আমার বিধান, আমার বন্ধুর তরিকা মতো চলতে পারো, ধনী গরিবের কোনো পার্থক্য নাই, যার কাছে যা আছে তা যদি ইসলামের বিধান মতো চলতে পারো, তারাই জান্নাতের বাড়ি কিনতে পারবে। তাহলে জান্নাতের বাড়ি 1 কোটি টাকা। 2 জন লোক জান্নাত কেনার আগে জান্নাতের বাড়িতে গেছেন, কিন্তু আল্লাহ তাকতে দিছে না, বাড়ি খুলে দিছে। কে কে? আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম। 2 জন জান্নাত কিনবার আগেই গেছিল, আল্লাহ রাখছেন না বাড়ি খুলে দিছেন। এখন প্রশ্ন হবে, জান্নাত কিনার আগে যাইতে দিল কেন, আর যাইতে দিলেন তো আবার বাইরে করে দিলেন কেন? তাফসীরের কিতাবে পরিষ্কারভাবে উল্লেখ আছে। আল্লাহ তো জানেন এই দুনিয়াতে কিছু কিছু নাস্তিক এবং মুরতাদ আছে, তারা কয়, হে দুনিয়ার মুসলমানরা, আলেম উলামার মুক্তিকাতে জান্নাতের কথা শুনে শুনে তোরা বিশ্বাস করো, এটা তো কাল্পনিক কথা, জান্নাত বলতে কোনো কিছু নাই। এদের প্রশ্ন হলো, তোরা যে জান্নাতের বিশ্বাস করো, জান্নাত কোনোদিন দেখছস? আসল জান্নাত দেখছি তো, তোরা কিসের জান্নাত বিশ্বাস করস? আল্লাহ তো জানেন এই ধরনের প্রশ্ন নাস্তিক মুরতাদরা করবে। এই জন্য নাস্তিক মুরতাদদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য, দাঁত
বাংলা জবাবের ব্যবস্থা আল্লাহ করেছেন। আল্লাহ আদম এবং হাওয়া তারা হলেন আমাদের আদি পিতা, আদি মাথা, আমাদের বড় বাবা, বড় মা। তাদেরকে জান্নাতে পাঠায় আল্লাহ বলছেন, তোমরা জান্নাতটা গুইরা গাইরা দেখে দাও, তোমাদের সন্তানদেরকে গিয়া সেই জান্নাতের সংবাদ দাও। সুতরাং আমরা জীবনে জান্নাত না দেখলেও আমাদের বড় বাবা দেখছে, বড় মায়ে দেখছে, আমরা দেখুন লাগবো। একটা জিনিস যদি আপনি কিনেন, আপনার আব্বা যদি দেখে, আম্মা যদি দেখে, আপনারও আবার দেখুন লাগবো। যেখানে আব্বা দেখছে, এখানে আম্মা দেখছে, এখানে আমার আর কিছু দেখার দরকার নাই। ঠিক তেমনি ভাবে হে দুনিয়ার নাস্তিক মুরতাদরা, জানিয়া রাখ, যেখানে আমার বড় বাবা জান্নাত দেখেছেন, যেখানে আমার বড় মা জান্নাত দেখেছেন, আমাদের দেখে বিশ্বাস করতে হবে না তোদের মতো আমরা বেঈমান না, তোদের মতো দুঃখাবাজ না। আমরা আমাদের আব্বা আম্মার উপরে বিশ্বাস আছে, আস্থা আছে। যেখানে আমার বাবা, যেখানে আমার মা জান্নাত দেখেছে, আমাদের আর দেখার দরকার নেই। তাহলে দুনিয়াতে আল্লাহ যতজন মানুষ বানাইছে, জান্নাতে ততটা। জান্নাতের মধ্যে সবচেয়ে যে ছোট বাড়িটা, এটা হবে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমপরিমাণ। আর বাকিগুলো একটার চাইতে আরেকটা বড়, একটার চাইতে আরেকটা বড়, একটার চাইতে আরেকটা বড়। দুনিয়াতে তো 2 আঙ্গুল জাগালে কত কিছু করি। জান্নাতের মধ্যে যত নিয়ামত আছে, উপভোগের সামগ্রী আছে, এর মধ্যে 3টা নিয়ামত হলো সবচাইতে বড়। জান্নাতের মধ্যে কয়টা নিয়ামত সবচাইতে বড়? 1 নাম্বার হলো আল্লাহকে দেখা। আল্লাহর কোনদিন দেখছি? জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতে আরামের কোনো শেষ নাই, ঘরের কোনো অভাব নাই, খাবারের কোনো অভাব নাই, বিবির কোনো অভাব নাই। হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, হে জান্নাতীরা, তোমরা আমি আল্লাহর কাছে আর কি চাও? জান্নাতীরা বলবে, আল্লাহ আর কি চাবো? জাহান্নাম থেকে মুক্তি দিলেন, জান্নাতি দিলেন। আল্লাহ জান্নাতে তো খাবারের অভাব নাই, বিবির অভাব নাই, বিল্ডিং এর অভাব নাই, আল্লাহ কোনো কিছুর অভাব নাই, আর কি চাইতাম? আল্লাহ আর কিছু চাওয়ার নাই। আল্লাহ বলবে, বান্দা তুমি বুঝি আর কিছু চাও না? বান্দা বলবে, আল্লাহ আর কিছু চাই না। এমনি আল্লাহ আল্লাহর নূরের সব পর্দাগুলো সরায়া সরাসরি দেখা দিবেন। আল্লাহ যখন সরাসরি দেখা দিবে, এবার জান্নাতীরা আল্লাহর দিকে তাকাইবে, আল্লাহকে সরাসরি দেখবে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, বান্দা দুনিয়াতে কোনোদিন আমাকে দেখো নাই, শুধু আলেম উলামার মুখ থেকে শুনেছো আমি আল্লাহ একজন আছি। না দেখে বিশ্বাস করছো, না দেখে আমার বিধান পালন করেছো, আমার বন্ধুর তরিকা মতো চলছো। আমি আল্লাহ আজ সুযোগ দিলাম, যৎকান মনে চায় আমি আল্লাহরে দেখো। এক হাদিসে নবীজি বলেন, আল্লাহরে কেমন ভাবে দেখবে? 14 রাতের চাঁদ যেমন ভাবে আমরা পরিষ্কার দেখতে পাই, জান্নাতীরা জান্নাতে আল্লাহকে এইভাবে পরিষ্কার দেখতে পাবে। 14 রাতের চাঁদের দিকে তাকাইলে কোনো অসুবিধা হয়? তাহলে জান্নাতে আল্লাহরে দেখা দেব, এর চাইতে আর মজা? এবার জান্নাতীরা বলবে, আল্লাহ জান্নাতের বাড়ি চাই না, জান্নাতের বিল্ডিং চাই না, বিবি চাই না। আল্লাহ কি আল্লাহ চাই? শুধু তোমারে দেখতাম। আল্লাহ বলবে, বান্দা এবার তোমারে সুযোগ দিলাম, যতক্ষণ মনে চায় আমারে দেখো। আল্লাহরে দেখার ইচ্ছা আছে? নামাজ ছাইরা না দইরা? ওই দেখেন। কিন্তু দুনিয়ার জিন্দেগিতে আল্লাহকে দেখা সম্ভব? চামড়ার চোখ দিয়ে আল্লাহরে দেখতে পারবেন? কেন কয় দুনিয়ার জিন্দেগিতে চামড়ার চোখ দিয়ে আল্লাহকে দেখার জন্য যে পরিমাণ পাওয়ারের দরকার, আল্লাহ এই পরিমাণ পাওয়ার দুনিয়ার কোনো মানুষকে চামড়ার চোখে দেয় নাই। চামড়ার চোখ দিয়ে আল্লাহরে দেখতে পারবেন, এটা একটা ঘটনা বললে বুঝবেন। হযরত মূসা আলাইহিস সালাম নাম শুনেছেন? মূসা আলাইহিস সালাম তার উম্মতকে বহুদিন দাওয়াত দিলেন, দাওয়াতু তাবলীগ করলেন। দাওয়াতু তাবলীগ করলেন। অনেকদিন পরে মূসা
আলাইহিস সালামের উম্মতেরা বলল, মুসা যদি তোমার খুদারে সরাসরি দেখাইতে পারো আমাদের কাছে আয়ো, সরাসরি দেখাইতে না পারলে আমার কাছে আয়ো না। এদের নাম ইহুদি। মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহকে তো সরাসরি দেখা যাবে না, আল্লাহকে দেখার জন্য যেই পরিমাণ পাওয়ারের দরকার এই পরিমাণ পাওয়ার আল্লাহ দুনিয়াতে চামড়ার চোখে দেয় নাই, না দেখে বিশ্বাস করো জান্নাত থেকে দেখতে পারবা। বনি ইসরাইল ইহুদি এরা কিন্তু নতুন বাটফার না, পুরান বাটফার। এরা কয় মুসা এত কথা বইলো না, দেখাইতে পারবানি খুব। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ এরা তো সরাসরি না দেখলে ঈমান আনে না, এরা মানে না, এবার সরাসরি দেখা দিতেই হবে। আল্লাহ কয় তাহলে মুসা এক কাজ করো, এদেরকে নিয়ে তুর পাহাড়ে আয়ো। মুসা আলাইহিস সালাম বলল, চলো তাহলে তুর পাহাড়ে চলো, কে কে যাইবা? এবার 70 জন লোক প্রস্তুতি নিল তুর পাহাড়ে যাওয়ার জন্য। এবার মুসা আলাইহিস সালাম 70 জন লোক নিয়ে তুর পাহাড়ে গেলেন। তুর পাহাড়ে গিয়ে বললেন, আল্লাহ দেখা দেন। এবার আল্লাহ তাআলা সরাসরি তো দেখা দেনই নাই, আল্লাহর নূরের তাজাল্লি থেকে কিছু তাজাল্লি তুর পাহাড়ে ছাড়ছেন। আল্লাহ দেখা দিছে, যেই মাত্র আল্লাহর নূরের তাজাল্লি কিছু তুর পাহাড়ে ছাড়ছে, তুর পাহাড় পুরা ছারকার হয়ে গেছে। 70 জনের 70 জন আল্লাহর নূরের তাজাল্লিতে পুরা ছারকার। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেছে। অনেকক্ষণ পরে মুসা আলাইহিস সালামের হুশ আইছে। কি আসছে? এবার মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ এবার তো বড় বিপদ। কি? এবার যদি একা একা বাড়ি যায়, এরা কবে মুসা তুমি তো বড় বাটপার, আমরা 70 জনরে নিয়ে মাইরা লাইছো। আল্লাহ এই 70 জনরে জিন্দা না করে দিলে আমি একা একা বাড়ি ফিরে যাইতাম না। আল্লাহ যা 70 জনরে জিন্দা করে দিলাম। এবার মুসা আলাইহিস সালাম 70 জন লোককে নিয়ে আবার ফিরত গেলেন। এরা কি বুঝতে পারলো? চামড়ার চোখ দিয়ে আল্লাহরে দেখা সম্ভব। যেখানে আল্লাহ নূরের তাজাল্লি কিছু ছাড়ছে, পুরা ছারকার হয়ে গেছে, আল্লাহ যদি সরাসরি দেখা দেয়। কিন্তু বনি ইসরাইল বড় বাটপার। তারা যখন বাড়িতে গেছে, হাজার হাজার মানুষ জমা হয়েছে। কেন? ওই কথা শোনার জন্য। সবার সামনে তারা বক্তব্য দিল, হ্যাঁ মুসা নবী যা বলেছেন সত্য বলেছেন। পুরা ঘটনা খুলে বলছে যে চামড়ার চোখ দিয়া মুসা নবীর খুদারে দেখা সম্ভব না। বক্তব্য সত্যই দিছে, লাস্টে 2 নম্বরই একটা কথা কইছে, আসার সময় মুসার খুদা আমরারে কইয়া দিছে তোরা যেমনে মন চাই এমনি চলিস। কত বড় বাটপার! আল্লাহকে চামড়ার চোখ দিয়া দুনিয়াতে দেখা সম্ভব না, কিন্তু অন্তরের চোখ দিয়া দেখা সম্ভব। অন্তরের চোখ দিয়া দেখা। এখন প্রশ্ন হবে, অন্তরের চোখ কোনটা? আমরা ঘুমাইনি, ঘুমাইলে আমাদের এই চামড়ার চোখ খোলা থাকে না বন্ধ থাকে? স্বপ্নে দেখেননি তো, এটা তো বন্ধ, দেখেন কেমনে? তাহলে বোঝা গেল আরেকটা চোখ আছে, এই চোখের নাম অন্তরের চোখ। অন্তরের চোখ আবার 2 প্রকার। একটা হলো ঘুমাইলে দেখে, আর একটা হলো সজাগের মাধ্যমে দেখে। ঘুমাইলে যেই অন্তরের চোখটা দেখে এটাকে বলা হয় স্বপ্ন। এটারে কি বলা হয়? স্বপ্ন দেখার জন্য আল্লাহর ওলি হওয়ার দরকার নাই। আল্লাহর ওলি হওয়ার দরকার আছে না? বন্ডরাও স্বপ্ন দেখে, কাফেররাও দেখে, বেনমাজিও দেখে, বেরোজাদারও দেখে। স্বপ্ন দেখার জন্য আল্লাহর ওলি হওয়ার দরকার নাই, যে কোনো লোক স্বপ্ন দেখে। কিন্তু সজাগ অবস্থায় যে চোখ দিয়া দেখে এটাকে বলা হয় অন্তরের চোখ। এটা মুশাহাদার মাধ্যমে দেখে, এটা সবাই দেখে না। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি তিনি এক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, যেই লোকটা একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সারা জীবন 3টি অঙ্গকে গুনাহ থেকে বাঁচাতে পারবে, ওই লোকটা দুনিয়ার জিন্দেগিতে সজাগ অবস্থায় অন্তরের চোখ দিয়েও আল্লাহরে দেখতে পারবে। সবাই দেখব। 1 নাম্বার, যার
চোখ দিয়া কোনো গুনাহ করে নাই। 2 নাম্বার, যার জীবনে কান দিয়ে কোনো গুনাহ করে নাই। 3 নাম্বার হলো যার জীবনে মুখ দিয়া কোনো গুনাহ করে নাই। এই 3টি অঙ্গকে যদি গুনাহ থেকে বাঁচাতে পারে, আল্লাহর বিধান নবীর তরিকা মতো চলে, আল্লাহর কিছু খাস বান্দা, আল্লাহ ওয়ালা বুজুর্গ কিছু আছে, বেনমাজি পীর নয়, সুদখোর পীর নয়, মদখোর গাঞ্জাখোর পীর নয়, আল্লাহর কিছু খাস বান্দা আছে যারা আল্লাহর বিধান নবীর তরিকা মতো চলে, তারা অন্তরের চোখ দিয়া দুনিয়ার জিন্দেগিতেও আল্লাহকে দেখতে পাওয়া। তাহলে জান্নাতের যতগুলো নিয়ামত আছে, এর মধ্যে একটা নিয়ামত হলো আল্লাহকে দেখা। আল্লাহকে দেখার ইচ্ছা আসেনি? থাকলে আল্লাহর বিধান নবীর তরিকা মতো চলতে হবে। 2 নাম্বার, জান্নাতের যতগুলো নিয়ামত আছে, এর 2 নাম্বার একটা নিয়ামত হলো জান্নাতে খাবারের ব্যবস্থা থাকবে। কি এর ব্যবস্থা থাকবে? দুনিয়ার মানুষ দেখছেন না, 1 কাপ চা খাওয়াইলে কয়েক ঘন্টা ঘুরে। দুনিয়ার মানুষ খাবারের পাগল। আবার আপনাদেরকে বলছি না, সবাই তো আসছেন দিনই আলোচনা শোনার জন্য না, আমাদের মূল উদ্দেশ্য তাবারুক। আমাদের মূল উদ্দেশ্য এটা না। তবে মাহফিল কমিটি ব্যবস্থা করবেন, বরকতান খাবো, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হলো উলামায়ে কেরাম থেকে মুখ থেকে কোরআন হাদিসের আলোচনা শুনে তার উপরে আমল করে জীবন গড়ে দুনিয়া এবং আখিরাতে সফলকাম হওয়া। তো জান্নাতের যতগুলো নিয়ামত আছে, এর আরেকটা নিয়ামত হলো খাবারের ব্যবস্থা থাকবে। কি খাবারের ব্যবস্থা থাকবে? আপনারা তো নদীর এলাকার মানুষ, পানির এলাকার মানুষ, ও জান্নাতে নৌকা থাকবে। হ্যাঁ, নৌকা থাকবে, জান্নাতীরা নৌকা নিয়ে ঘোরাফেরা করবে। নদীর বড় বড় মাছ তাকে এসে সালাম করবে, আসসালামু আলাইকুম, হে ভাই জান্নাতি, আমাকে খাবেন, আমাকে খাবেন, আমাকে খাবেন। দুনিয়ার মাছ আমাদেরকে দেখে পলায়, কিন্তু জান্নাতি মাছ আমাদেরকে এসে সালাম করবে, আরবিতে কথা বলবে। জান্নাতের ভাষা হবে আরবি, কোরআনের ভাষা আরবি, বিশ্বনবীর ভাষা আরবি, হাদিসের ভাষা আরবি, জান্নাতের ভাষা হবে আরবি। মাছ কথা বলবে, বলবে হে ভাই জান্নাতি, আমাকে খান, আমাকে খান। মাছের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। এমনি জান্নাতি বলবে তোমারে খাইবো। এবার মাছের পক্ষ থেকে প্রশ্ন হবে, আমাকে যে খাবেন, কেমনে খাবেন? কাবাব বানায়া, বুনা করে, ভর্তা বানায়া কেমনে খাবেন? যেইভাবে জান্নাতি বলবে সেইভাবে তার সামনে চলে আসবে। আল্লাহু আকবার। মাছ খাবে, মাছে আবার তার সাথে কথা বলবে। মাছ খাওয়া শেষ, আবার মাছ পুনরায় নদীতে চলে যাবে। এইভাবে জান্নাতের মধ্যে খাবারের ব্যবস্থা থাকবে। বড় বড় পাখি থাকবে, উটের মতো বড় বড় পাখি থাকবে। এক একটা পাখির 70,000 পর থাকবে। একটা পরের সাথে আরেকটা পরের কালার মিলবে না, রং মিলবে না। এক একটা পর এক এক প্রকারের খাবার তাকে বের করে দিবে। পাখিগুলো তাকে এসে সালাম করবে, বলবে আসসালামু আলাইকুম, ভাই জান্নাতি, আমাকে খান, আমাকে খান। এমনি জান্নাতি বলবে তোমাকে খাবো। এবার পাখির পক্ষ থেকে প্রশ্ন হবে, কিভাবে খাবেন? কাবাব বানায়া, বুনা করে, ভর্তা করে, যেইভাবে জান্নাতি বলবেন সেইভাবে তার সামনে চলে আসবে। তাহলে 1 নাম্বার জান্নাতের যত নিয়ামত আছে, আল্লাহরে দেখা, আল্লাহকে। 2 নাম্বার, জান্নাতের যতগুলো নিয়ামত আছে, জান্নাতে খাবারের ব্যবস্থা থাকবে। জান্নাতে কিসের ব্যবস্থা থাকবে? 3 নাম্বার, জান্নাতে আল্লাহ তাআলা নারীর ব্যবস্থা রাখবেন। এক একজন জান্নাতীকে আল্লাহ 70 জন নারী দিবেন। যে নারীরা তাদের কোনো হায়েজ নাই, তাদের কোনো নেফাজ নাই, তাদের শরীরে কোনো দুর্গন্ধ নাই, এত সুন্দরী হবে। একটা নারী যদি তার কিছু অংশ দুনিয়াতে প্রকাশ করে, চন্দ্র সূর্যের প্রয়োজন হবে না। কোনো নারী, জান্নাতি নারী যদি দুনিয়াতে তুতু নিক্ষেপ করে দুনিয়ার পানি শরবতে পরিণত হয়ে যাবে, এমন নারী আল্লাহ এক একজন জান্নাতীকে 70 জন করে দিবেন। এখন মা বোনদের থেকে প্রশ্ন হবে, তাহলে আমরা রে কি দিব? এক একজন জান্নাতি পুরুষকে আল্লাহ 70 জন নারী দিবেন, আর 70 জনের লিডার বানায় দিবেন দুনিয়ার তাইলে। এক কিতাবের মধ্যে উল্লেখ করেছে, দেখলাম
জান্নাতীরা 70 জন নারী নিয়ে আনন্দ ফুর্তি করতে থাকবে। হঠাৎ করে দেখবে তার জান্নাতীটা আলোকিত হয়ে গেছে, ফর্সা হয়ে গেছে। কি হলো রে, আমার জান্নাতটা আজকে এমন দেখা যায়, ফর্সা হয়ে গেল, উজ্জ্বল হয়ে গেল। তাকায় দেখবে দুনিয়ার স্ত্রী দেখা যায়। এবার দুনিয়ার স্ত্রীর দিকে তাকায় দেখবে যে জান্নাতি 70 জন নারীর চাইতে দুনিয়ার স্ত্রী হাজারো গুণে বেশি সুন্দরী। আল্লাহ তাআলা দুনিয়ার স্ত্রীকে 70 জনের লিডার বানায়া তাদের সকলের চাইতে সবচাইতে সুন্দরী বানায়া দিবেন। তবে তাদের মধ্যে কোনো হিংসা থাকবে না, অহংকার থাকবে না, ঝগড়া থাকবে না, কোনো বিবাদ থাকবে না। তাহলে জান্নাতে আল্লাহ তাআলা যতগুলো নিয়ামতের ব্যবস্থা করেছেন, এর মধ্যে সবচাইতে বড় নিয়ামত হলো 3টা। 1 নাম্বার আল্লাহকে দেখা, 2 নাম্বার হলো খাবারের ব্যবস্থা, 3 নাম্বার হলো আল্লাহ জান্নাতে নারীর ব্যবস্থা রেখে দিয়েছেন। এই যে পুরস্কারের কথা বললাম, এই জান্নাত আল্লাহর কাছ থেকে কিনে নিতে হবে। কিসের মাধ্যমে কিনতে হবে? জীবন পুঁজি আর অর্থ পুঁজি দিয়া। জীবন পুঁজিটাকে আল্লাহর বিধান নবীর তরিকা মতো চালাতে হবে। এর মধ্যে সবচাইতে প্রিয় ইবাদত যেটা, সেটা হইল নামাজ। সেটা হইল নামাজ।